লাঠি হাতে থাকে কাদের? সন্ত্রাসীদের। এখন লাঠি হাতে আছে কাদের? হ্যাঁ, সাতপন্থী, জুবায়েরপন্থী। লাঠি নিয়ে মাঠে নেমে গেছে। ও বলছে ও আমির হবে, ও বলছে ও আমির। টঙ্গীর মাঠ আমাদের হবে, আর একজন হচ্ছে আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি। গত রাত্রের ঘটনা, 7 জনকে মেরেছে। যে মেরেছে সে তারও মুখে দাড়ি টুপি, যাকে মেরেছে তারও মুখে দাড়ি টুপি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, উভয় জাহান্নামে যাবে। আশ্চর্য কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদর মাঠে কালেকশন, যান চাদর দেন বলছিলাম। চাদর মাঠে গেলে আপনারা করবেন। আচ্ছা, জি, এই মেহমান আসছে, আপনারা কেউ উঠবেন না। আমি অন্যদিকে যাওয়ার কারণে মানাসটা আমি বোঝাতে পারলাম না আপনাকে। ঈদে মিলাদান নবী কি আকীদা মানহাজ বুঝে না, শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে। বলছিলাম যে আকীদা মানহাজ যতদিন আপনি না বুঝবেন, শয়তান কোরআন হাদিস থেকেই বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। সমাজে কত যে ভুয়া জাল আমল, জাল হাদিস চালু আছে। আশ্চর্য কথা, যে কোনো আমল করতে 5টা নীতি দেখবেন। কয়টা নীতি? 5টা নীতি। এক, স্থান দেখবেন। আপনি যদি বলেন আমি হজ করতে যাব, টঙ্গীর মাঠে গেলে হজ হবে না। হজ করতে গেলে কোথায় যেতে হবে? মক্কায় কাবা ঘর, মিনায় মুজদালিফায়, আরাফার মাঠে যেতে হবে। আর আপনার হুজুর বলছে না মক্কাতে কেন, টঙ্গীতে গেলেও হজ। টঙ্গীতে নয়, শুধু কাবা ঘর তওয়াফ করে আসলেও হজ হবে না, 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে, না হলে হজ হবে না। কথা বুঝেননি? টঙ্গীর মাঠ তো বহুদূরের কথা। তাহলে স্থান দেখবেন, কোন আমল করতে গেলে স্থান, হজের জায়গা আরাফার মাঠ মক্কা। এরপরে দেখবেন পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে। এরপরে দেখবেন কারণ দেখবেন কি কারণে আমল করেছেন, কারণ দেখতে হবে। আর একটা কথা আপনাকে বলে যাই, দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাজ ঠিক না থাকে। শয়তান এই কোরআন থেকে পীর ধরা ফরজ দলিল দিচ্ছে। কোরআন থেকে পাগড়িওয়ালা হুজুর তেলাওয়াত করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন শোনো বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা ধরো মানে পীর ধরো। এই যে আয়াতটা মাওলানা সাহেবী জাতির সামনে তেলাওয়াত করে জাতিকে বুঝাতে চাচ্ছেন, ওয়াসিলা মানে পীর ধরা। মাওলানা সাহেব বক্তব্য দিলেন কোথায় থেকে? কোরআন থেকে। পীর যে ধরতে হবে দলিল মেরে দিলেন কোথায় থেকে? কোরআন থেকে। ওয়াসিলা ধরো মানে পীর ধরো। মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল, আয়াতটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাই আমাকে এই আয়াতের বুঝ নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবীগণ যেভাবে বুঝেছেন, আমাকে ওইভাবে বুঝতে হবে যেইভাবে সাহাবীগণ বুঝেছেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ নেন, বুঝটাই হচ্ছে মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। আর আপনার মানহাজ যদি ঠিক হয় তাহলে আপনি হেদায়েত পাবেন। কিন্তু এখানে ঢুকে গেছে আপনার ভিতরে শয়তানের মানহাজ। তাই ওয়াসিলা মানে শয়তান আপনাকে বুঝিয়েছে পীর, আর
আল্লাহর নবী বলছেন ওয়াসিলা মানে তিনটা জিনিস। কয়টা? তিনটা। এক, ঈমান এবং আমল। ঈমান এবং আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ওই যে তিন ব্যক্তি গুহায় আটকে গেছিলেন, তারা বললেন কার কি আমল আছে ভালো, সে আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। লাল্লাহু ফারজুহা, হয়তোবা তিনি তোমাদেরকে উদ্ধার করবেন। তখন একজন বললেন, আল্লাহর নবী, আমি পিতামাতার খেদমত করতাম, এই পিতামাতার খেদমতের উসিলাই আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচিয়ে দাও। পাথর একটু সরিয়ে দিলেন। আর একজন বলছেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোন ছিল, খুব ভালোবাসতাম, জেনা করতে চেয়েছিলাম, তোমাকে ভয় করেছি, ভয় করে জেনা করিনি। এটা যদি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করে থাকি, পাথর সরিয়ে দাও। আল্লাহ একটু সরিয়ে দিলেন। তৃতীয় জন ব্যক্তি বললেন, আল্লাহ, আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম দিনমজুর, তার অর্থটা আমি প্রতিপালন করে অনেক গরু ছাগল করেছি, গরু প্রতিপালন করে তাকে দিয়েছি তোমাকে খুশি করার জন্যে। এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করি, তাহলে পাথর সরিয়ে আমাদেরকে মুক্ত করে দাও। হাদিসটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল। এই তিন ব্যক্তি সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চেয়েছেন। আল্লাহ সৎ আমলের মাধ্যমে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তারা পীরের কাছে সাহায্য চেয়েছিলেন না, তারা কোনো ভায়া মাধ্যম ব্যবহার করেনি। ঈমানের উসিলা আল্লাহর কাছে দোয়া করা যায়। সারা আলাইহিস সালাম যখন স্বৈরাচারী বাদশার নিকটে গেল, স্বৈরাচারী বাদশা যখন তাকে জেনার গতিতে হাত দিচ্ছিল, তখন সারা আলাইহিস সালাম বললেন, শোনো, আমাকে একটু সময় দাও, আমি ওযু করি, 2 রাকাত সালাত আদায় করি। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করে এইবারে ঈমানের উসিলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লাত আলাইহি হাযাল কাফির। আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার নবীর প্রতি ঈমান এনে থাকি, আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে যদি হেফাজত করে থাকি, এটা যদি সত্য হয়, আমাকে এই কাফেরের উপরে তুমি বিজয় দান করো। আল্লাহ কাফেরের উপরে সারাকে বিজয় দান করেছিলেন। ঈমানের উসিলায় দোয়া চাইবেন, সাহায্য চাইবেন, এটাই হচ্ছে সাহাবীদের মানহাজ। ওয়াসিলা মানে পীর ধরা, এটা হলো শয়তানের মানহাজ। ইসলামে পীর বলে কোনো শব্দ নাই। কিসের পীর, কিসের খানকা, ওলিয়া উলিয়া গাউস কুতুব, কিসের মাজার, কিসের খানকা, এগুলি ভায়া মাধ্যম। আশ্চর্য কথা, ধর্মের নামে এটাই হলো মানবরূপী শয়তান, যারা দাড়ি টুপি লাগিয়ে ধর্মের দালালি হয়ে, শয়তানের এজেন্ট হয়ে, শয়তানের প্রতিনিধি হয়ে এই খানকা মাজার নামক এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে মানুষের ঈমানকে নষ্ট করছে। আপনারা চোর দেখেছেন, এদেশ থেকে যারা অর্থ চুরি করে তারাও চোর। সবচেয়ে বড় চোর হলো এই খানকা মাজারের পাগড়িওয়ালা টুপিওয়ালা, যারা এই খানকা মাজার ওরসের মাধ্যমে মানুষের ঈমানকে চুরি করছে। এরাই হলো সবচেয়ে বড় চোর, এরা হলো ঈমান চোর। আপনি মাজারে টাকা দিলেন মানে, মাজারে গরু খাসি মানত করলেন মানে, আশ্চর্য কথা, কারো মাথায় কি ঘেলু নাই, কারো মাথায় কি বেন বুদ্ধি নাই? আরে আপনি শাহজালাল সিলেটের মাজারে গরু মানত করলেন, আরে 1800 ফতোয়া দিছে হিন্দুরাও জান্নাতে চলে যাবে, খালি একটা গরু দিলেই হবে। ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো ধর্মের দরকার নাই। ইসলাম মুসলমান কেন জান্নাতে যাবে? যে যার ধর্ম মানবে তারা জান্নাতে চলে যাবে। সব ধর্মের লোকেরা 1800 পীরের দরগায় গরু খাসি মানত করে। 1800 পীর বলছে আমার মুরিদ হলে হজ করা লাগবে না, আমি হজের নেকি দিয়ে দেব। 1800 পীর সাহেব বলছে যে আমার কাছে আসলে তাকদীরকে পরিবর্তন করে দেব, হায়াত মৌতের দায়িত্ব আমি নিব, আমার মুরিদ হলে সব হয়ে যাবে। সুপারিশ কিভাবে করা লাগে, আশ্চর্য কথা। এদেশের কি যারা কবর পূজা মাজার পূজারি করে, আশ্চর্য কথা। তাই তো আমরা বলি যে যারা পীরের মুরিদ হয় এরা আসলেই বলদ, আসলে এরা বলদ।
এরা যে পীরের দরগায় মানত করলো, আশ্চর্য কথা, আব্দুল কাদের জিলানী বাংলাদেশের স্বপ্নেও আসেনি, বায়জিদ বোস্তামি আসেনি। এদের নামে ভুয়া কবর মাজার তৈরি করে, আর সেখানে আপনি যাচ্ছেন, উদ্দেশ্য সফল হবে, সন্তান পেটে চলে আসবে, বালা মুসিবত দূর হবে, পীর পাপ ক্ষমা করে দিবে। আরে বায়জিদ বোস্তামির কবরে গরু মানত করলেন, আরে ধরে নিলাম সে শুয়ে আছে, তো মরা মানুষ, গরু দিলেন, গরু খেলো কে? টাকা যে দিলেন, টাকা যায় কোথায়? তার মানে মাজার খানকায় যারা গরু ছাগল টাকা মানত করেন, এই মাজারের এই টুপিওয়ালা পাগড়িওয়ালা শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি। মাজারে গাঁজা চাষ হয়, গাঁজা উৎপাদন হয়। আরে গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা, আরে বাংলাদেশে গাঁজা ফ্যাক্টরির চাইতে এই পীরের দরগাতে গাঁজার সংখ্যা বেশি। গাঁজা চাষ হয়, আপনি টাকা দিলেন, ও গাঁজা খায়, ওটাই হলো তার নাকি, ওটা হচ্ছে পীরকে সন্তুষ্ট করা। ও জিকির করে, ও জিকিরের নামে ভণ্ডামি করে, রাতে জিকির করতে করতে উঠে যায়, বাঁশে উঠে যায়, খাম্বায় উঠে যায়, যাতে মাতাল তালে ঠিক হলেও এরা খেজুর গাছে উঠে না, এরা শুধু ওপরে উঠে, যেখানে উঠা সহজ। আশ্চর্য কথা, আবার জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর জিকিরকে বিকৃত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির শিখিয়েছে সেই জিকিরকে বিকৃত করেছে। আশ্চর্য কথা, এদেশের মানুষ এই আলেমরূপী শয়তান, জিনদের মধ্যে শয়তান, মানবরূপী মানুষের ভিতরে শয়তান। আমি বুঝাতে চাচ্ছিলাম যে কোরআন থেকে বক্তব্য দিয়ে জাতিকে মুশরিক বানিয়ে দিবে, ভুল ব্যাখ্যা করে কোরআন থেকেই দলিল দিবে, পীর ধরা ফরজ। বলছিলাম আপনাকে একটু দেখাই, মানহাজের কথাটা এই জায়গায় নিয়ে আসি। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার তাসবিহ তাহলিল, আপনার কোরআন তেলাওয়াত সবকিছু কন্ট্রোল হবে মানহাজের আলোকে। আপনি যে কোনো আমল করবেন, যে কোনো আমল করবেন, সেই আমলের পূর্বে 5টা শর্ত আবশ্যিক, 5টা শর্ত আবশ্যিক। এটা আমি শেষের দিকে একটু বলার চেষ্টা করব, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনাধীন হবে। আপনাকে এখন যেটা বলছি যে আপনার সালাতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ইবাদতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার অর্থনীতিকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ব্যবসাকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার রাজনীতিকেও কন্ট্রোল করবে মানহাজ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনাকে রাজনীতি করতে হবে কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি যা কিছু করছেন একজন মানুষের পদ্ধতিতে করতে হবে। আশ্চর্য কথা, অথচ আপনি মুসলিম, আপনার নেতা মুসলিম, এদেশের শতকরা 95% নাগরিক মুসলিম। এরপরেও এরা শুধু মনে করেছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি হলো ইসলাম। জি না, শুধু এগুলি ইসলাম নয়। সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলাম শুধু নয়। ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলাম, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিও ইসলাম। তার মানে সালাত আদায় করতে হবে রসুলের তরিকায়, অর্থনীতি চালাতে হবে রসুলের তরিকায়, হজ করতে হবে রসুলের তরিকায়, রাজনীতিও করতে হবে রসুলের তরিকায়। কিন্তু আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করছেন, মেনে নিলাম আপনি আহলে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন। আরে মেনে নিলাম আপনি সহি আকীদার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন, কিন্তু রাজনীতি কার তরিকায় করছেন? এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার। সেকুলার কি? যারা বিশ্বাস করে যে ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে অর্থনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সমাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সংগঠন ঢুকাতে দিব না, ইসলামকে কোনো প্রতিষ্ঠানে ঢুকাতে দিব না। ইসলাম যদি আমরা রাজনীতিতে ঢুকাতে দেই, সেকুলার নেতার আপনি আনুগত্য করেন, অথচ সেকুলারদের আকীদা রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। এদের আকীদা যে আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, আমরা রাজনীতি করব আমাদের মতবাদে, আমাদের পদ্ধতিতে। আমরা সালাত আদায় করব মসজিদে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করব আমাদের পদ্ধতিতে। রাজনীতির ভিতর ইসলাম ঢুকাতে দিব না। কেন? রাজনীতিতে যদি ইসলাম ঢুকাই তাহলে তো আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় বোতলও খেতে পারবো না।
এই জন্য রাজনীতি তারা ইসলাম ঢুকায়নি। এরা বাপদাদার সেই ইহুদি খ্রিস্টানের পচা কাল্পনিক মতবাদে এরা রাজনীতিতে বিশ্বাসী। তার একটা ন্যাশনালিজম, তার একটা কমিউনিজম, তার একটা সেকুলারিজম, তার একটা ডেমোক্রেসি, তার একটা ক্যাপিটালিজম, এগুলি মতবাদ যেগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। অথচ আল্লাহ বলছেন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের কোনো মতবাদ অনুসরণ করবেন না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? মানব রচিত সব মতবাদকে কবর দেওয়ার জন্য। ইসলাম এসেছে মানব রচিত মতবাদকে কবর দেওয়ার জন্য। কিন্তু আজকে মুসলিম ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদেই রাজনীতিতে বিশ্বাসী। আর সেকুলারিজম, এটা ব্রিটেনের জর্জ জেকব হলিওক এই ব্যক্তিটা তৈরি করেছে। সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন should not be involved in the organization of society education. সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে ধর্ম আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না, শিক্ষানীতিতে ঢুকাতে দিব না, সংগঠনে ঢুকাতে দিব না। এটা নিজের গতিতে আমরা রাজনীতি করব। অধিকাংশ এই সেকুলার রাজনীতি, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাবো না। এরপরে রাজনীতি করছে ডেমোক্রেসি, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের এই পচা মতবাদ। আরে আমার দিন ইসলাম, আমার সার্বিক জীবন ইসলাম মেনে নিতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম, মনোনীত দিন আল্লাহর পক্ষ থেকে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ মানবে তারটা আল্লাহ কবুল করবেন না। আরে সালাতেও ইসলাম, সিয়ামেও ইসলাম, অর্থনীতিতেও ইসলাম, রাজনীতিতেও ইসলাম থাকতে হবে। আমি শুধু সালাতে ইসলাম মানব, রাজনীতিতে ইসলাম মানব না, আমি একজন পাক্কা মুনাফিক। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা ইসলামের কিছু মানবে, কিছু মানবে না। শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি রাজনীতিতে মানবে না। আজকে অধিকাংশ নেতা এই আকীদায় বিশ্বাসী, এই রাজনীতিতে বিশ্বাসী, আর আপনি ওই নেতাদের পিছনেই ছুটেন। আশ্চর্য কথা, আপনি ওই নেতার পিছনে ছুটবেন কেন? যে নেতা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিজাতিদের পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী, ওই নেতার পিছনে ছোটা যাবে না। তার একটা প্রমাণ, এদেশের নেতৃত্ব পর্যায়ের লোক রাজনীতি করে ডেমোক্রেসি, গণতান্ত্রিক পদ্ধতিতে, অথচ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। এই গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র শিরকিতন্ত্র, একে বিশ্বাস করা যাবে না, এর উপরে অটল থাকা যাবে না। যারা ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে, মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে, এরা কখনো ফাসেক, কখনো জালেম, কখনো কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে, আমাকে রাজনীতি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু আমি রাজনীতি করছি এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা কুফরি মতবাদ। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে, মানুষ মানুষকে শাসন করবে। জি না, আইন প্রণয়ন করেছেন কে? আল্লাহ। বিধান কার চলবে? আল্লাহর। কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না, বিধান চলে মানুষের। অথচ যে নেতা সে হলো মুসলিম, ও মুসলিম নয়, হলো মুনাফিক, ও হলো টাটকা মুনাফিক, যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে, এ হলো জালেম, এ হলো ফাসিক, এ হলো কাফের। বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজনীতি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আহা,
আপনার হুজুরও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করলো, আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল, আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝলো না। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান না। গণতন্ত্র কার প্রদত্ত? মানব রচিত। গণতন্ত্র মানব রচিত জীবন বিধান। আর ইসলাম কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি ইসলাম মানব না গণতন্ত্র? সুযোগ নেই। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, ইসলামের সার্বভৌমত্বের মালিক কে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমার মানহাজটা আকীদাকে কন্ট্রোল করবে, আমার সমাজ, অর্থনীতি, সমাজনীতি। আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই অনুকূল পরিবেশে এরকম একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকের এই ইসলামী জালসায় যে বিষয়টির উপরে আমরা আলোচনা রাখব তা হচ্ছে মানহাজ, মানহাজের গুরুত্ব। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন তারা ভদ্রতা বজায় রেখে শালীনতার সাথে, শিষ্টাচারের সাথে, আদবের সাথে বসে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনার সুযোগ নেই। যেসব মা বোনেরা কথা বলছেন, গল্প করছেন, গল্প পরিহার করেন। একটু মনোযোগী হন, ধৈর্য ধারণের চেষ্টা করেন। আর যারা রাস্তাঘাটে, দোকানপাটে ঘোরাফেরা করছেন তাদেরকে বিনীতভাবে আহ্বান জানানো হচ্ছে, আপনারা আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন। রাস্তায় হাঁটা চলাচল বন্ধ করেন, কথা, গল্প, ব্যস্ততা, অমনোযোগিতা পরিহার করেন, দোকানের কেনা বেচা বন্ধ করেন। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলার চেষ্টা করি, মনোযোগের সাথে কোরআন এবং হাদিস থেকে ইলম অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি আজকের ইসলামী জালসাটি আমাদের জন্য বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত দিনী ভাই বোন এসেছেন তুমি তাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও, তাদেরকে সঠিক কোরআন এবং হাদিসের বুঝ দান করো। আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মানহাজ। বিষয়টি অনেকের কাছে নতুন মনে হতে পারে। এ বিষয়ে কথা বলাও কঠিন, এ বিষয়টা বোঝাও কঠিন। এ বিষয়ে কথা বোঝানো কঠিন, নিজে কথাগুলি হৃদয়ঙ্গমন করাও কঠিন। খুব কষ্ট করে, মনোযোগের সাথে, ধৈর্যের সাথে বক্তব্যটা বোঝার চেষ্টা করেন।
আশা করি আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ এসেছেন তাদের জন্য কোরআন এবং সহিহ হাদিস বোঝার জন্য যে মানদণ্ড, যদি আপনি ধৈর্য সহকারে বক্তব্যটি শোনেন, চেষ্টা করেন বোঝার, তাহলে আপনি ইসলামের সঠিক রূপটা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সঠিক বুঝটা দান করুন। মানহাজ হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। কোরআন মাজিদে এই শব্দটা আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক নবী রাসূলদের উপরে তাদেরকে শরীয়ত এবং দিক নির্দেশনা প্রদান করেছিলাম। প্রত্যেক নবী রাসূলদেরকে আমি এক একটা শরীয়ত, এক একটা দিক নির্দেশনা প্রদান করেছি। মানহাজ হচ্ছে চলার পথ। মানহাজের বাংলাটা হচ্ছে চলার কি পথ, নীতি, পদ্ধতি, সিস্টেম। একজন মানুষের জীবনের যত কর্ম আছে সব কিছুকে যেটা কন্ট্রোল করে তার নাম হচ্ছে মানহাজ। আমার আকীদাকে কন্ট্রোল করবে মানহাজ। বলেন তো কে? আমি আবারও বলছি, অন্তত কষ্ট করবেন, ধৈর্য ধারণ করবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন। গতানুগতিক আমি কিন্তু ওয়াজ করতে পারি না, এটা আপনারা জানেন। ওয়াজ করেন ছাইফি ভাই, তারপরে আরো অনেক আলেম ওলামা আছে, যে আসবেন যিনি প্রধান আকর্ষণ, ওনারা ওয়াজ করবেন। আমরা কিন্তু ওয়াজ করতে পারি না। বিভিন্ন প্রোগ্রামে যাই, যখন বক্তব্য দিয়ে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে হাঁটে চলে যাই, তখন মহিলারা বলে, কেমন বক্তা, এ তো কথা বলে চলে গেল, ওয়াজ করলো না তো। মানে মহিলাদের কাছে ওয়াজ মানে একটু অঙ্গি ভঙ্গি, সুর, গজল, এই আর কি। তো আপনারা ওইভাবে আবার, যদিও আপনারা এই পলাশবাড়ি থানা এই লোকেরা আবার তাফসির মাহফিল শুনে অভ্যস্ত। খুব খেয়াল করেন, একটু কষ্ট স্বীকার করবেন। আজকে মানহাজটা কি এটা বুঝতে হবে, না হলে আপনার ঈমান আমল সব ধ্বংস হবে। আমল করে বিচার মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমল করার পরও কত মানুষ জাহান্নামে চলে যাবে শুধু মানহাজটা ঠিক না থাকার কারণে। দেখেন, মানহাজ এমন একটা জিনিস যে যেটা মানুষের সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আমার আকীদাকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আমার আকীদাকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার ঈমানকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার আমলকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার বিবাহ, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষানীতি, আমার পারিবারিক নীতি, আমার রাজনীতি, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, আমি মানুষ হিসেবে বৈষয়িক এবং ধর্মীয় জীবনে যা কিছু করতে চাচ্ছি সব কিছুর একটা মানদণ্ড আছে, যার নাম হচ্ছে মানহাজ, অর্থাৎ নীতি বা পদ্ধতি। আমি আকীদা পোষণ করব, কেমন আকীদা? যেইভাবে আকীদা পোষণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ, পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ।
আমি আকীদা পোষণ করব কিভাবে, আমি ঈমান আনবো কিভাবে, আমি আমল করব কিভাবে, আমি অর্থনীতি চালাবো কিভাবে, আমি সমাজনীতি চালাবো কিভাবে, আমি রাজনীতি করব কিভাবে, আমি সালাত আদায় করব কিভাবে, আমি সিয়াম পালন করব কিভাবে, আমি যা কিছু করতে চাচ্ছি পৃথিবীতে একজন মানুষের মানহাজকে ফলো করে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজের সাথে না মিলে, আমার আকীদা বাতিল করে দিবেন বিচারের মাঠে। আমার রাজনীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির সাথে না মিলে, আমার রাজনীতিকে বিচারের মাঠে আল্লাহ নাকচ করে দিবেন। আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা মানহাজের সাথে যদি না মিলে, তাহলে আমার সালাত